স্বরূপনগরে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার জাস্টিস ফর আরজিকর নিয়ে কি বললেন সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। সম্প্রতি ঘটে যাওয়া কলকাতা সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের উপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ করে মৃত্যু পরের দিন ঘটনা জানাজানি হতেই কলকাতা সহ সারা রাজ্যে নিন্দার ঝড় ওঠে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে সর্বোচ্চ আদালত ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। প্রথমে একজনকে রাজ্য সরকারের পুলিশ গ্রেপ্তার করে, পরবর্তীতে সিবিআই আরও 4 জনকে গ্রেপ্তার করলে এই ঘটনায় তারা কতটা প্রভাব পরবর্তীতে তা জানা যাবে। সারা রাজ্যে সর্বসাধারণ মানুষ এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে। তারই ধারাবাহিকতায় হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষের নেতৃত্বে এদিন বিতাড়িতে সংগঠনের কার্যালয় আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে ঘটনার জড়িত মৃত চিকিৎসকের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন, শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দোষীদের চিহ্নিত করে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাজপথে প্রতিবাদ মিছিলে সামিল হয়। মিছিলে পা রাখেন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ। ছিলেন উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি বৈশাখী রায়, সাধারণ সম্পাদক সরস্বত্য রায়, রুরাল ডেভেলপমেন্ট অফিসার বাবু মণ্ডল সহ দীপ্তি মণ্ডল, রেজাউল মণ্ডল, কুদ্দুস মণ্ডল প্রমুখ। মিছিলের শেষে পথসভায় বক্তব্য রাখেন ঘটনার প্রেক্ষাপট নিয়ে বিপ্লব ঘোষ। কি বললেন তিনি শোনাবো আপনাদের। গ্রেফতার করতে হবে। মেয়েটির মা বলছে মেয়েটির মা বাবা কাঁদছে, এখনো সিবিআই তাদের আসল দোষীদের অ্যারেস্ট করতে পারিনি, এত দিন হয়ে যায়। আরো বিভিন্ন প্রশাসনের সেই উদারতা সহযোগিতা কোথায়? ওই ঘটনার পরের দিন দুষ্কৃতীরা কি করে হসপিটালের ভেতর ঢুকে ভাঙচুর করে, তার কৈফিয়ত আমরা চেয়েছিলাম অবিলম্বে দিতে হবে। কারণ আপনি বা আমি বা অন্য কেউ হসপিটালে একটা লাঠি নিয়ে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে প্রত্যেকে তাকে ধরে সঙ্গে সঙ্গে থানায় পাঠায়। তাহলে সেই জন্য অতগুলো লোক যখন হাতে লাঠি নিয়ে আসছিল, পর্যাপ্ত পরিমাণ পুলিশ যখন ছিলেন, তারা আরো পুলিশকে না ডেকে তাদেরকে কেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হলো না? এর পিছনে কি চাল আছে? হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে মেয়েরা রাস্তায় নামছে, মায়েরা রাস্তায় নামছে, বিচিত্র মানুষেরা রাস্তায় নামেছে। কেন নামতে হবে? সঠিক সময় ওই অপরাধীদের যদি ধরা হতো তাহলে তো এই পরিস্থিতি দাঁড়াতো না পশ্চিমবঙ্গে। আমরা মানবাধিকার হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিপ্লব ঘোষ মহাশয় সমস্ত ব্যাখ্যা দিয়েছেন আপনাদের কাছে, আমরা এই বার্তাটুকু আপনাদের কাছে ছোট করে দিতে চাই। আপনারা জানেন এই কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আজকে আপনার ঘরের বোন হোক, আমার ঘরের বোন হোক, আমার মা বোন হোক, এই হোক, আজকে সবাই সমস্ত মানুষ কিন্তু এই পথে নেমেছে এর প্রতি ধরা করার জন্য। এই অবস্থা করে আজকে তার বাপ মা চোখের জল হারাচ্ছে, যে আজকে কোটি কোটি টাকা খরচ করে তার মেয়েকে ডাক্তারি বেরিয়েছে। আজকে সে বাবা মার চোখের জল মোছাবার মতন সে কেউ নেই। একটি মেয়ে ছেলে, সেই মেয়েটাকে আজকে তারা কেড়ে নিয়েছে। এই দুষ্কৃতীদের হাত থেকে এই সমাজকে বাঁচতে হলে আগামী দিনের জন্য আপনারা সবাই এক হয়ে যেরকম মাঠে নেমেছে মানুষ, সবাই সামিল হবেন। এই ছোট কথা কুড়ি কথা বলে সকল অভিনন্দন জানিয়ে সমস্ত ব্যবসাবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।